হাই গাইস, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর আমরা যখন এখানে এসেছিলাম ক্লিয়ার ছিল, বাট নাও ইউ সি পুরো এরিয়াটা ফগি ফগি হয়ে গেছে। ফগ হুস করে পুরো ঢুকছে, চারিদিকে পুরো ফগি ওয়েদার। আর এই আমাদের হোটেল নামবুদ্ধা। মাই গড, দিস ফিলস ইথেরিয়াল। লাইফে কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম ইন্ডিয়াতে এরকম সান্দাকফুতে আমরা আসবো। অ্যান্ড দেন ইটস পুরো বরফে ঢাকা। ম্যান, দিস ফিলস আনরিয়াল। এখন অব্দি বিশ্বাস হচ্ছে না দ্যাট উই আর অ্যাকচুয়ালি হিয়ার। তো আমাদের পুরো টিম অর্ধেক লোকের প্রায় খাওয়া হয়ে গেছে। বাকি ছেলেরা একটু বাইরে ঘুরতে পেরেছিল, তো এখন এসে খাওয়া দাওয়া করছে। দ্যাটস ওয়াই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু বেরিয়ে পড়েছি হাঁটতে। ওরা এলে আবার এদিকে দেখা যাক করে কিনা। কদিন আগেও ফেসবুকে সব সান্দাকফুর ছবি দেখছিলাম, তখনও মনে হচ্ছিল ইটস আ ড্রিম, নাও ইটস আ ড্রিম কাম ট্রু। Damn, this is so beautiful. আমরা আছি এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। সেভ মাই হ্যাবিটেট, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস অ্যান্ড টেক নাথিং বাট মেমোরিজ। ওয়াহ, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, তখনও ক্লিয়ার রাস্তা ছিল, এখন পুরো কুয়াশায় ঢাকা। ওরা আস্তে আস্তে উপরে উঠে গেছে, আমি উঠবো। লেটস গো। We started our snow fight. গোলা ছুটছে, এক জায়গায় যায় না, ভাল লাগবে দেখতে। তাহলে আমরা বেশ কিছুক্ষণ বরফে খেলে নিয়েছি, আর খেলার পর হাত পুরো লাল হয়ে গেছে। বরফ ধরার পর লাইক চুপছে, পুরো চুপছে হাঁটাগুলো। ও মাই গড, ও মাই ডগ না, ও মাই ডগ। এখানে এই গাছগুলোর সামনে আছি, পুরো ক্রিসমাস ট্রি ফিল আসছে। ওরে পিছন ভিজে যাবে নিচে বসলে। বরফের মধ্যে আমাদের কি দুর্দশা। চলে কি হলো আঙ্গুল পাচ্ছে না, ওরকে যাচ্ছে। এই ওদিকে পড়ে যাবে। We're having fun, lots of fun, and this is just our first day in Sandakfu. আমার অঙ্কিতা যেহেতু ফ্ল্যাট শুজ, আমাদের প্রচুর পা হড়কাচ্ছে, কেন পুরো হড়কে যাচ্ছে। অ্যান্ড বরফের জন্য কেউ জানি না, বাট I have started to get a little headache, maybe because of বরফ and ঠান্ডা। এখানে তো অলরেডি এরা দাঁড়িয়ে রয়েছে বরফ ছোড়ার জন্য। ও মা, পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে বরফ ছুড়বে বলে। কে খাবে বলো? আমি আর নিচে নাও দাঁড়া, এখন ছুটিস না, এমনি স্লিপ থাক। এই যা কন্ট্রোল স্ক্রিনার গুলো কেটে যাবে না তো। ও কি করে লেগেছে, পুরো বল ছিল, হার্ড বল ছিল। কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, যখন দেখা যাচ্ছিল। আমরা এই রাস্তা দিয়ে এসে রাস্তা পুরো ঢেকে গেছে এখন। 6:30 প্রায় বাজে, আর বাইরেটা পুরো এরকম অন্ধকার, ঘন কুয়াশায় ঢাকা। অঙ্কিতা জাস্ট ঘুম থেকে উঠেছে, আর এখন ঠান্ডাতে অবস্থা একদম খারাপ।
এই যে আমরা তখন ঘুমাচ্ছিলাম, আমাদের দাদি করে চা পকোড়া খেতে থাকলো, তো উঠে এসেছি। চাও প্রায় ঠান্ডা হয়ে এসছে, পকোড়া দিয়েছে, বিছানা থেকে একদম উঠে বেরোতে ইচ্ছে করছিল না, কোনো মতে বেরিয়ে এসেছি। এই পকোড়া চলে এসছে, অঙ্কিতা চা খাবে না, পকোড়া শুরু খেতে শুরু, একটু চিকেন দিতে পারতো, সিরিয়াসলি দিলে ভালো হতো। এই আমাদের পকোড়া খাওয়া শুরু করছি, ঠান্ডায় হাত পা পুরো জমে যাচ্ছে। আমাদের আপাতত ডিনার হচ্ছে। বল ডিনারে কি কি আছে? রাইস, ডাল, সবজি, স্যালাড আছে, বাট আমি অবভিয়াসলি খাইনি, বাস রাইস, চিকেন এন্ড স্যালাড নিয়েছি। খেয়ে কেমন লাগছে? কি বলবো, সব জমে যাচ্ছে, হাত জমে যাচ্ছে, খাবার জমে যাচ্ছে, সবকিছু জমে যাচ্ছে, গ্রেভি দিয়েছে তাও জমে যাচ্ছে। তার মধ্যেই খাওয়া দাওয়া হবে। ও খাওয়া দাওয়া খাইনি, এখান থেকে টেস্ট করে নে। স্নেহা খালি চিকেন নিচে, কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমি খাওয়া স্টার্ট করি। হে গাইস, সো আমরা চলে এসেছি ঘুমাতে। তো এই আমার বেড, সিঙ্গেল বেড, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। রাইট নাও ইটস 10:40 অ্যান্ড আমার ভয়েস কিছুটা বসে গেছে, বাট উই আর স্টিল গুড। তো এদিকে রূপসা আছে, আন্টি স্নেহা আছে, কাল মর্নিংয়ের জন্য সব প্রিপারেশন চলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে হবে, সকালে উঠতে হবে যদি সানরাইজ দেখতে হয়। সো আবার দেখা হচ্ছে পরের ভাগে নেক্সট ডে। বাই বাই।